পারুলের ক্ষতি করার যদি তুমি একবারও চেষ্টা করেছো না, আর সেটা যদি আমি ধরতে পারি, তাহলে আমার চেয়ে খারাপ না আর কেউ হবে না টগর। এই কথাটা তুমি আর শিরিন মাথায় ঢুকিয়ে নাও। কি চাই তোর? দিদি তুই মা হতে চলেছিস? এত বড় খবরটা পেয়ে কি আমি অন্যের বাড়িতে থাকতে পারি? তোর আর কোনো চিন্তা নাই। দাঁড়া, কোন সাহসে তুই এই বসু বাড়িতে পা রাখলি? হ্যাঁ, তোর লজ্জা করে নাই? তোকে তো আমি ওই দিনই বলে দিয়েছিলাম যে তোর জন্য সারা জীবনের লিগে এই বসু বাড়ির দরজা বন্ধ বটে। তারপর কোন মুখে তুই ফিরে এলি আবার? তুই ভুলে গেছিস না তুই যা যা করেছিস? তুই যা যা অসভ্যতা করেছিস, বাড়িতে বড়দের সামনে যেভাবে মোল্লার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, বাবা মার যেভাবে মুখ পুড়াইছিস, তারপর তুই ভাবলি কি করেছিস তোকে আমরা বরণ করে ঘরে তুলবো? পারুল, পারুল, তুমি ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি ওর মুখও দেখতে চাই না। তুমি হঠাৎ এই বাড়িতে ফিরে এলে কোন মতলবে? কে শিরিন পাঠিয়েছে? না গো, আমাকে শিরিন দিদি পাঠায় নাই। আমি ওর যত্ন আত্তি করবার লিগে নিজের থেকে আসছি। আমার কোনো মতলব নাই। এই টগর আছে, এই টগর লাই গো। বেড়াল তপস্যা একেবারে, পারুলের জন্য দরদার ধরছে না। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? তুমি কি করছো এখানে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে দাদু, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে বিটিদের কাছে শ্বশুর ঘরটাই মন্দির বটে, আর আমি তো স্বয়ং দেবতা। তাদের সবাইকে কষ্ট দিয়ে তো আমি মহাপাপ করেছি। আমি কি করবো বলেন তো? দিদি পোয়াতে ওর একটু সেবা যত্ন করে না হয় পাপটা কাটাইতাম। আমাকে আশ্রয় দিন দাদু। আমি আস্তে আস্তে যে শুনলাম মোল্লার বলছে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। এরকম করবেন নাই দাদু। ফাঁসির আসামিকেও তো এখানে শেষ সুযোগ দেওয়া হয়। আমাকে এখানে শেষ সুযোগ দিয়ে দেখুন না কেন? তোর সন্তান আসছে বলে তুই নিজের বোনটাকে ঘর থেকে তাড়াই দিবি? ছোট বোনটার মাথার ছাত্র কাড়ি নিবি তুই? বেশ করছি, তুমি মতো বিটির লোকে না এটাই করা উচিত বটে। আর তুই যেটা করছিস না সেটা ভুল নয়, বুঝলি তো? অপরাধ বটে। আর তুই এখন নাটক কি করছিস রে? তোর তো গুরুমা রয়েছে ওই সিরিংকে, জান ওর কাছে কি থাক না কেন? তুই যদি ভেবে থাকিস আমার সন্তান আসছে বলে তুই এই বাড়িতে ঢুকবার ট্রাম্প কার্ড পেয়ে গেছিস, তাহলে সেটা ভুল ভাবছিস। তোকে এই ঘরে পাঠানো যে সিরিঙ্গেরই একটা প্ল্যান বটে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। চলো ওঠ, বেরো এখান থেকে। দিদি বেরো টগর, আরে এই ঘর থেকে বেরাই যাবো। দাঁড়াও পারুল। ও এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ও আমার ছেলের বউ। আমি বলছি ও এ বাড়িতেই থাকবে। ছোট বৌমা, আমাকে মাফ করবেন বাবা, কিন্তু আমার এই অ্যাডজিট আপনাকে রাখতেই হবে। কাকিমা আপনি ওর পক্ষ নিয়ে কথা বলছেন? এবারের মান সম্মানের লিগে আপনি ওকে বাড়িতে তুলতে চাইছেন, কিন্তু টগর তো এবারের মুখ পুরো সিরিঙ্গের ঘরে গিয়ে উঠেছিল। কিন্তু ও তো ফিরেও এসছে। বাড়ির বউ অন্য কারুর বাড়িতে গিয়ে থাকলে তখন তো আরো মুখ পড়ে, সে খেয়াল আছে? এই মেয়ে বাড়িতে আসলে বাড়ির সম্মান আর বাড়িতে থাকবে না, বাড়ি ছেড়ে পালাবে। না না, এটা একদম ঠিক হচ্ছে না। ওগো, আমি বলি কি, ওকে না আজ আর বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিও না। বাড়িতে এত বড় একটা খুশির খবর, এরকম একটা সময় ওকে তাড়িয়ে দেবে বলো? কোথা থেকে কি অমঙ্গল হয়ে যায়, তাই না? ও থাক না, ও ঘরের বউ, ঘরে থাক। আমার মনে হয় বাবা মা ঠিক কথাই বলেছে। পারুলের এই সময় কারো চোখের জল না ফেলানোই উচিত। টগর যদি এরপরে আবার কান্নাকাটি শুরু করে তখন না জানি পারুলের বাচ্চার ওপর কী ইম্প্যাক্ট পড়বে কে জানে। আমার মনে হয় তার থেকে ভালো টগরকে অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত। তারপরে যদি কোনো বেগরবাই করে আমরা সবাই তো রইলামই। এসো টগর, এসো। দাঁড়াও, এ বাড়িতে ঢুকতে পারো, কিন্তু একটা শর্তে। যে দিদির ওপর তোমার এত রাগ, সেই দিদি কিন্তু তোমাকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে এনেছিল।
এখন সেই দিদির পায়ে ধরে তোমায় ক্ষমা চাইতে হবে, তবেই এই বাড়িতে তোমায় আমি থাকতে দেব। কি হলো? যাও। আগে দাদু আর মল্লার ভাইয়ের পাটটা ধরে ক্ষমা চা। ওরা যদি অ্যালাউ করে তবেই তুই এই বাড়িতে থাকতে পারবি। আমাকে মাফ করবেন দাদু, আমি আর কিচ্ছুটি করবো না। ঠিক আছে, এবারের মতো তোমায় মাফ করলাম, কিন্তু ভুলেও ভেবো না ছোট বৌমার দবদবানির জন্য এটা আমি করেছি। আমি যা করেছি পারুল দিদির অনাগত সন্তানের মুখ চেয়ে করেছি, এটা যেন মাথায় থাকে। আমি আর তোমার অবাধ্য হব না, আমাকে ক্ষমা। একটা কথা কান খুলে শুনে রাখো ঠাকুর, পারুল আর বাড়ির সবাই তোমাকে ক্ষমা করলেও তুমি আমার কাছ থেকে আগের জায়গাটা কখনো ফিরে পাবে না। ইনফ্যাক্ট আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো কিনা সে ব্যাপারে আমার নিজের উপরে সন্দেহ আছে। তোমার ভালোর জন্য বলছি, আমার থেকে দূরে থাকো তুমি ঠাকুর। মল্লার ভাইকে যে কষ্টটা দিয়েছিস না, ওই কষ্ট তোর ভালোবাসা তুই লাঘব করে আবার ওই ভালোবাসা ফিরে পেতে না অনেক সময় লেগে যাবে। তবে তুই চেষ্টা করে যা, ওটাই তোর প্রায়শ্চিত্ত হবে। শোনো টগর, একটা কথা কান খুলে শুনে রাখো। আমার মন বলছে তুমি এমনি এমনি এই বাড়িতে ফিরে আসোনি, তোমাকে শিরিন পাঠিয়েছে। তোমার এসব ন্যাকামো, এসব কান্নাকাটি না আমার খুব ভালো করে জানা আছে। সো ডোন্ট অ্যাক্ট স্মার্ট হিয়ার। পারুলের ক্ষতি করার যদি তুমি একবারও চেষ্টা করেছো না, আর সেটা যদি আমি ধরতে পারি, তাহলে আমার চেয়ে খারাপ না আর কেউ হবে না টগর। এই কথাটা তুমি আর শিরিন মাথায় ঢুকিয়ে নাও। তোর এই ভালোবাসা প্রকাশের ব্যাপারে আমার জোর সন্দেহ থাকলেও তোর এই আমাকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে কিন্তু আমার কোনো সন্দেহ নাই রায়ন।